হাই গাইজ, গুড ইভিনিং। ক্রিপ্টো মার্কেট পাম্প, এটা কি কোনো ফাঁদ? মার্কেটে কি স্মার্ট মানি এসছে? বর্তমান সময় মার্কেট পাম্প কেন হচ্ছে, টেকনিক্যালি কি উঠে আসে, আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে জানবো এবং শেখার চেষ্টা করব। এর আগে আমরা মার্কেটকে নিয়ে প্রচুর কিছু শিখেছি, বিশেষ করে কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, এগুলো টেকনিক্যালি যেগুলো উঠে এসেছিলো যতটুকু বুঝিয়ে আমি আপনাদের শেয়ার করেছিলাম। বিটকয়েনের ক্ষেত্রে $1,06,000 ছিল একটা রেজিস্ট্যান্স, তার ঊর্ধ্বেও আমরা বিটকয়েনকে যেতে দেখেছিলাম 1,09,000-এর কাছাকাছি, কিন্তু বিটকয়েন 1,06,000 থেকে একটা ডাউনফল আমরা দেখতে পেয়েছি। বিটকয়েনের ক্ষেত্রে আমরা কিছুদিন আগে সাপোর্টও সাধারণত দেখেছিলাম যে $78,721 একটা সাপোর্ট রয়েছে। প্রত্যেকটা ভিডিও সাধারণত আমার চ্যানেলে রয়েছে, যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন যে যেটা সাধারণত আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এতদিন সাধারণত শিখেছি লাইভ মার্কেটকে নিয়ে। তাহলে বিটকয়েনকে এখন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই $78,721 উপর থেকে পাম্প। বিটকয়েনের ক্ষেত্রে গতকালকে এবং আজকে সকালেও সাধারণত আমরা একটু দেখছিলাম যে নিয়ার অ্যাবাউট $96,300 আশেপাশে একটা রেজিস্ট্যান্স রয়েছে। বিটকয়েন বর্তমান সময় সাধারণত $84,000 আশেপাশে বিলং করছে, কিন্তু মার্কেটে এত নিউজ নেগেটিভ রয়েছে, তা সত্ত্বেও মার্কেটে পাম্প। অনেকে সাধারণত বলছে ট্যারিফ 90 ডেজের জন্য সাধারণত স্থগিত রাখা হয়েছে, তো প্রচুর অনেকে সাধারণত পজিটিভ নিউজও বলছে। কিন্তু নিউজের সাথে এতদিন পর্যন্ত কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের কোরিলেট করে এসেছি যে বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়। টেকনিক্যালি কিন্তু সমস্ত কিছু উঠে এসেছিল কি না। আচ্ছা, বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখেছিলাম যে 64%-এর আশেপাশে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে, একেবারে ডট লাস্ট আমরা দেখতে পেয়েছি বিটকয়েনের ডমিনেন্স 64%-কে একেবারে টাচ করে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে ডাউনফল। রেজিস্ট্যান্সগুলো আমি কোথায় দেখেছিলাম? ট্রেডিং ভিউয়ের মাধ্যমে আমি আপনাদের দেখিয়েছিলাম। কিন্তু বর্তমান সময় মার্কেটে যে পাম্প হচ্ছে, এটা ফেক না রিয়েল, আজকের ভিডিওতে আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস শিখব এবং দেখব। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় আমি আপনাদের যেরকম বলে থাকি, গ্রো ক্রিপ্টো চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে অ্যাজ এ শেখার লার্নিং পারপাস নেবেন। এভাবে কখনোই নেবেন না যে কোনো ইনভেস্টমেন্ট টিপস বা ইনভেস্টমেন্ট কল বা আপনি এই কয়েন বাই করুন, এই কয়েন সেল করুন, এইভাবে আমার চ্যানেলকে অন্তত নেবেন না। জাস্ট লাইভ মার্কেটকে নিয়ে আমি যেটা অ্যানালাইসিস করি, অ্যাজ এ যতটুকু আমি বুঝি, আমার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি, যাতে আপনারা মার্কেটে ড্রয়িংগুলো করতে পারেন বা আপনারা নিজেরাও সাধারণত কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে সেলফ স্টাডি যাতে করতে পারেন মার্কেটকে নিয়ে। আপনি যে স্টাডিটা করছেন আমার স্টাডির সাথে একটু ম্যাচ করাতে পারেন, যে আমি যতটুকু বুঝিয়ে আপনাদের শেয়ার করছি সেখান থেকে আপনারা যাতে একটুখানি উপকৃত হন টেকনিক্যাল অ্যানালাইসিসের দিক থেকে, রাইট? তো যাই হোক, একটা কথা আমি আপনাদের আজকের ভিডিওতে বলবো, ভাই মার্কেটকে নিয়ে কিন্তু শিখতে হবে। কেন এই কথাটা বললাম একটু বলে দিই আপনাদেরকে। দেখুন, আজকে বা কালকে বা যে কোনো দিন আপনি যদি এই মার্কেট থেকে কিছু অর্থ উপার্জন করেও ফেলেন, আমি সব সময় আপনাদের একটা কথা বলি, যদি মনে করেন যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম বা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মকে, সে হতে পারে স্টক বা ক্রিপ্টো, যদি মনে করেন একটা প্যাসিভ ইনকাম হিসেবে এই সাবজেক্টটাকে নেবেন, যে আমি প্রতি বছর একটা রিটার্ন জেনারেট করতে চাই, স্পটে হোক বা ফিউচারে হোক, তাহলে এই বিষয়টাকে আপনাকে লার্নিং হিসেবে নেবেন। কিছু কিছু সময় ভাই আমাদেরও লস হয়, রাইট? সেখানে হোল্ড করতে হয়। অনেক সময় একটা সময় আমার সাধারণত এই মিম কয়েন, অল্ট কয়েনে দেখা যাচ্ছে লিকুইডেশন হতে পারে যদি আপনি ফিউচার ট্রেড নিয়ে থাকেন, মিম কয়েন, অল্ট কয়েন। এই জন্য দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমি চেষ্টা করি পোটেনশিয়াল কয়েন বা মোটামুটি মার্কেটে যার একটা রেপুটেশন রয়েছে সেই সমস্ত কয়েনগুলোকে নিয়ে একটু আলোচনা করা, কিছু শেখানোর। এই যে আপনারা যদি ভালো করে দেখেন, আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি কী নিয়ে আলোচনা করি, বিটকয়েনকে নিয়ে আলোচনা করি, বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আলোচনা করি, একটু টপ 5 কয়েনগুলোকে নিয়ে আলোচনা অ্যানালাইসিস করি। কিছু ভাইয়ের যদি রিকোয়েস্ট থাকে তাহলে আমরা অল্ট কয়েন, মিম কয়েনগুলোকে নিয়ে হালকা একটু শেখার চেষ্টা করি। এছাড়া অল্ট কয়েন, মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে আলোচনা করি। তো ওভারঅল একটা কথা মাথায় রাখতে হবে, যদি আপনি কোনো কারণবশত এই মার্কেট থেকে কিছু উপার্জন করেও ফেলেন, আমি এখনও বলবো, প্রায় প্রচুর ভিডিওতে আমি আপনাদের বলেছি, বাই হুক বাই ক্রুক, যে কোনোভাবে যদি আপনি এখান থেকে কিছু অর্থ উপার্জন করেও ফেলেন, না শিখে না বুঝে সাবজেক্টকে, আজ হোক কাল হোক এই সিস্টেম আপনাকে ছেড়ে যেতেই হবে। কারণ উইদাউট নলেজ হয়তো আপনি এই সিস্টেম থেকে কুইট করে যাবেন। তাহলে আপনার যদি নলেজ থাকে, যদি পেশেন্স থাকে একটু লং টাইমের জন্য, যে আমি মার্কেট থেকে শিখবো, জানবো। অনেকে ভাই সাধারণত বলে, দাদা ইউটিউব থেকে তো প্রচুর ফ্রি ভিডিওস আছে, আমরা ফ্রি ভিডিওস দেখি। দাদা ফ্রি হয়, ফ্রি ভিডিওস থেকে হয়তো আপনি একটা লিমিট পর্যন্ত, একটা লেভেল পর্যন্ত আপনি মার্কেটকে নিয়ে বুঝতে পারবেন। কিন্তু আপনাকে যদি অ্যাডভান্স লেভেলে যেতে হয়, মার্কেটকে নিয়ে যদি অ্যাডভান্স লেভেলে বুঝতে হয়, তাহলে মাথায় রাখবেন যে মার্কেটের কিছু সিক্রেট স্ট্র্যাটেজি রয়েছে, যেগুলো সাধারণত আমি আপনাদের হাইলাইট করি যতটুকু আমি বুঝি। সাপোর্ট, রেজিস্ট্যান্সগুলো কোনো ফান্ডামেন্টাল নিউজ কিন্তু আজ পর্যন্ত আপনাকে বলে দেয়নি যে বিটকয়েন $78,721 একটা সাপোর্ট রয়েছে, 1,06,000 রেজিস্ট্যান্স রয়েছে, স্মার্ট মানি এখান থেকে আসছে। এই যে বর্তমান সময় মার্কেট যে পাম্প হচ্ছে আমরা দেখতে পাচ্ছি,
কোনো ফান্ডামেন্টাল নিউজ আপনাকে বলছে যে ভাই এখানে স্মার্ট মানি এসছে বা স্মার্ট মানি আসেনি, তাহলে এগুলো আপনাকে বুঝতে গেলে ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া তো কোনো উপায় নেই, রাইট? তাহলে আপনি যদি মনে করেন এই মার্কেট থেকে আপনাকে একটা প্যাসিভ ইনকাম বা দেখা যাচ্ছে, সে আমি ক্রিপ্টোর কথা বলছি না, বারবার বলছি চার্ট অ্যানালাইসিস মানে হলো আপনি যে কোনো মার্কেটকে নিয়ে টেকনিক্যালটা আপনি শিখতে পারেন, মানে দেখা যাচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনি মার্কেটকে প্রেডিক্ট করতে পারছেন যে মার্কেট নেগেটিভ পজিটিভ, রাইট? আমরা জানি ফান্ডামেন্টাল নিউজের উপরে এই মার্কেট ডিপেন্ড করে, কিন্তু আপনি মার্কেটে ফান্ডামেন্টাল নিউজের জন্য তো ওয়েট করতে পারেন না। তাহলে আপনাকে কী করতে হবে? মার্কেটকে নিয়ে আপনাকে লার্নিং অ্যাজ এ শিখতে হবে যে আমাকে টেকনিক্যালি সাধারণত কী উঠে আসছে মার্কেটের ক্ষেত্রে, যেগুলো আমি সাধারণত প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিতে থাকি। তো ওভারঅল একটা কথা মাথায় রাখবেন ভাই, এই সিস্টেম থেকে আপনাকে যদি উপার্জন করতে হয় মাস্ট প্রেডিকশন বা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে করতে হবে। এবার পার্টিকুলার যে সেটা আমার থেকে শিখতে হবে তার কোনো মানে নেই ভাই। একটা কথা আমি সবসময় আপনাদেরকে বলি, আপনার যাকে ভালো মনে হয়, যার কাছে আপনার মনে হয়, মানে সে ইনস্টিটিউশন হতে পারে বা কোনো ব্যক্তি হতে পারে, যে আপনার পছন্দের একজন ব্যক্তির থেকে যার হাত ধরে আপনি এক পা দু পা করে এগোতে পারবেন, তেমন একজন ব্যক্তির কাছ থেকে এই সিস্টেমটাকে শিখুন, তার টাচে থাকুন, মোটামুটি মার্কেটকে সময় দিন। যদি এভাবে ধীরে ধীরে এগোতে থাকেন, এটুকু আমি বলতে পারি, এই ভাইটা বলতে পারে যে একটা সময় এই সাবজেক্টটাকে না অনেক দূর সাধারণত নিয়ে যেতে পারবেন, মানে শেখার দিক থেকে। মানে যদি বলা যায় মার্কেটে আগে লার্নিং তারপরে আর্নিং দাদা, মানে এই টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি নলেজ বাড়াতে থাকুন, একটা সময় এমন একটা লেভেলের নলেজ চলে আসবে আপনার, তো আপনি তখন বুঝতে পারবেন যে ভাই এই মার্কেটকে না, মানে আপনি একটা প্রেডিকশান করলে দেখবেন আপনার মার্কেটে ওই প্রেডিকশান ম্যাচ করছে, রাইট? তো যাই হোক, আজকে বহু কথা বলে ফেললাম, একটাই কারণে বলি যে ভাই প্লিজ গ্যাম্বলিং করা উচিত নয়। গ্যাম্বলিং মানে যেটা আপনি বোঝেন না বা যেটা আপনি জানেন না, সেই সাবজেক্টটাকে নিয়ে আপনি যদি এগোন না শিখে না বুঝে, সেটা আমি বলতে পারি গ্যাম্বলিং। মানে যে কোনো সাবজেক্ট না বুঝে আপনি ইনভেস্টমেন্ট, চোখ বন্ধ করে যেখানে বলা হয় যে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করা বা ট্রেড করা, সেগুলো গ্যাম্বলিং। বাট আপনি যে সাবজেক্টটাকে নিয়ে শিখেছেন, সেই সাবজেক্টটার মধ্যে যদি আপনি একটু উপার্জন করেন, মোটামুটি একটু লং টাইমে হোল্ড করে যদি কিছু উপার্জন করেন, সেটাকে কখনোই গ্যাম্বলিং বলা যায় না, রাইট? তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা একটু দেখবো যে মার্কেটে যে পাম্প হচ্ছে, মার্কেটে অ্যাকচুয়ালি এটা ফাঁদ না এটা ম্যানুপুলেশন, না মার্কেট ক্র্যাশ হতে পারে, টেকনিক্যালি কি উঠে আসছে যতটুকু বুঝি ততটুকু শেয়ার করি আপনাদেরকে। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি আপনাদেরকে, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিসের সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আমি টেলিগ্রামে বিশেষ করে যে সমস্ত ভাইটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানে ফান্ডামেন্টাল নিউজগুলো খুব পছন্দ করেন, তো তাদের জন্য আমি চেষ্টা করি ফান্ডামেন্টাল নিউজগুলো শেয়ার করার, ওকে? কারণ ফান্ডামেন্টাল টেকনিক্যাল দুটোই জানার দরকার, অনেকে এটাই মনে করে। তো যেহেতু আমি টেকনিক্যালটা বেশি ফোকাস করি, তা সেগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে ফোকাস মানে আপনাদেরকে শেয়ার করি, আর টেলিগ্রামটাতে বিশেষ করে চার্টও শেয়ার করি, পাশাপাশি নিউজগুলো শেয়ার করার চেষ্টা করি, যাতে মার্কেটের সেন্টিমেন্টগুলোকে আপনারা বুঝতে পারেন, শিখতে পারেন, রাইট? তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে দেখবো বর্তমান সময় মার্কেটের পরিস্থিতি এবং নেগেটিভ পজিটিভ নিয়ে আলোচনা করবো। তো চলুন দেখে নিই। যাই হোক, আজকে সন্ধ্যাবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা সবার আগে আমরা একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে আমরা দেখি, $84,954 আশেপাশে ঘোরাফেরা করছে। যদি ডমিনেন্সকে দেখি, 62.77% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে আজকের দিনে, মানে আজকে সন্ধ্যেবেলায় বিটকয়েন 3.99% আপট্রেন্ডে চলছে। ওভারঅল ওয়ালপেপারটা গ্রিন কালারের রয়েছে। ক্রিপ্টো বাবলসের মাধ্যমে যদি দেখি, কিছু কয়েনের ক্ষেত্রে ভালো রিটার্ন আমরা দেখতে পাচ্ছি, কিছু কয়েন সাধারণত সাইড বেস, কিছু কয়েনের সামান্য পরিমাণে পাম্প করছে। অল্ট কয়েন মিম কয়েনে তেমন একটা দেখা যাচ্ছে না, কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে এবং সোলানার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটু পাম্প। তো যেই ইনফরমেশনগুলো দিচ্ছি আমি আপনাদের টোটালি কয়েন মার্কেট ক্যাপ থেকে, ওকে? তো যাই হোক, আমরা চার্টে চলে আসবো, চার্টে দেখবো বর্তমান সময় পরিস্থিতি। বিটকয়েনের ডমিনেন্সের চার্ট রয়েছে 1 ডে টাইম ফ্রেমে, টোটালি ট্রেডিং ভিউয়ের মাধ্যমে আমরা এই চার্টটাকে দেখছি। যদি দেখা যায় এখানে আমি একটা রেজিস্ট্যান্স কিছুদিন আগে আমরা দেখেছিলাম, রাইট? কোথায়? একেবারে .64%। চ্যানেলে ভিডিও পড়ে রয়েছে, রাইট? আমরা যেভাবে সাধারণত মার্কেটকে নিয়ে শিখেছিলাম, লাইভ মার্কেটকে, তাহলে যদি বলা যায় একেবারে 64%-এ ডট দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স রয়েছে বিটকয়েনের ডমিনেন্স। কিছুদিন আগে আরও একটা দেখেছিলাম 63%কে যখনই ব্রেকআউট দিয়েছে, আমরা দেখছিলাম যে 64-এর ঊর্ধ্বে সাধারণত তেমন কোনো রেজিস্ট্যান্স খুঁজে পাইনি। দেখুন বর্তমান সময় 64%-এ সাধারণত টাচ করেছিল কিছুদিন আগে, যখন বিটকয়েন সাধারণত মোটামুটি ফেব্রুয়ারি মাসটা 3রা ফেব্রুয়ারি, যখন বিটকয়েনের ডমিনেন্স হঠাৎ পাম্প করে যায়,
সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা অ্যানালাইসিস করেছিলাম 64%। মার্কেট কিন্তু যদি বলা যায় বিটকয়েনের ডমিনেন্স 64%এই গেছে, বর্তমান সময়ে 63.26%-এর আশেপাশে চলছে। কিছুদিন আগে 63%-এর রেজিস্ট্যান্সকেও সাধারণত আমরা দেখেছি মোটামুটি ব্রেক আউট দিতে। তাহলে আমরা এই যে সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করছি, আচ্ছা একটা কথা বলুন, বিটকয়েনের ডমিনেন্স মানে কি? আশা করি সবাই জানেন। বিটকয়েনের ডমিনেন্স তো কেউ বাই সেল করে না, তাই না? তাহলে বিটকয়েনের ডমিনেন্সকে নিয়েও অ্যানালাইসিস করা যায়। অল ওভার ওয়ার্ল্ডে যে সমস্ত চার্ট রয়েছে, আপনি যদি ভালো অ্যানালাইসিস করতে পারেন, যে কোনো চার্টকে অ্যানালাইসিস করতে পারবেন, মার্কেটকে বুঝতে পারবেন, প্রেডিকশন করতে পারবেন। তাহলে বিটকয়েনের ডমিনেন্সকে যদি দেখা যায় 63%-এর রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে 64-এ গেছে, একেবারে ডট টাচ করে এখন বর্তমান সময় ডাউনফল দেখছি। তাহলে মোটামুটি মার্কেট বটমে রয়েছে। আমরা কি বলতে পারি? মার্কেট বটমে রয়েছে, মানে অল্ট কয়েন মিম কয়েনগুলোর সাথে যদি কোরিলেট করা যায়। এখানে একটা সাধারণত ট্রেন্ড লাইন আমি আপনাদের ড্র করে দিয়েছি, যেটাকে সাধারণত সাপোর্ট হিসেবে ধরছিলাম। কিন্তু একটা কথা আমি আপনাদের বলতে পারি, টেকনিক্যালি সাধারণত যেগুলো উঠে আসে, যতটুকু বুঝি আর কি, এই ভাইটা যতটুকু বোঝে ততটুকু শেয়ার করতে পারি। এটুকু বলতে পারি একেবারে রেজিস্ট্যান্স লেভেলে রয়েছে বিটকয়েনের ডমিনেন্স, কিন্তু এই যে 64%কে টাচ করেছে, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। ইয়েস অর নো? যারা রেগুলার বেসে ভিডিও দেখেন গ্রো ক্রিপ্টোর, যতটুকু আপনারা শিখেছেন, তো এটুকু বলতে পারি নো ডাউট এখন অল্ট কয়েন মিম কয়েন একেবারে সাপোর্ট লেভেলে রয়েছে। স্মার্ট মানি যতটুকু আমি বুঝি এখনও পর্যন্ত আমি স্মার্ট মানি দেখতে পাচ্ছি না, কিন্তু সাপোর্ট থেকে আমরা কি দেখতে পাই? মার্কেটে স্মার্ট মানি, কিন্তু স্মার্ট মানি যতক্ষণ না আসছে ততক্ষণ তো আমরা সাধারণত বুঝতে পারবো না। একেবারে বটম লেভেলে মার্কেট রয়েছে, এখানে ম্যানিপুলেশন দেখতে পারি, যেগুলো আমি সাধারণত আমার টেলিগ্রামেও শেয়ার করি। যদি ভালো করে দেখেন প্রত্যেকটা আপডেট, এই দেখুন আজকে সাধারণত আমি আপনাদের টেলিগ্রামে একটা আপডেট দিয়েছিলাম বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে। যদি এই চার্টটা ভালো করে দেখেন, একেবারে ট্রায়াঙ্গেল প্যাটার্নের মাধ্যমে কিন্তু আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছিলাম, যে অ্যাকচুয়ালি শেখার জন্য যে অ্যাকচুয়ালি মার্কেটে বিটকয়েনের ডমিনেন্স কী পজিশনে রয়েছে। যখন আমরা চার্টে চলে এসেছি, আমরা একটু বিটকয়েনকে নিয়ে একটু দেখবো বর্তমান সময় বিটকয়েনের পরিস্থিতি কী রয়েছে, রাইট? তো বিটকয়েনকে দেখার আগে আমি জাস্ট একটু বিটকয়েনের ডমিনেন্সকে দেখিয়ে দেবো। তাহলে মার্কেট এই জায়গাটাতে না, এই যে 62.50 থেকে মার্কেটে একটু ভলিটিলিটি আমরা দেখতে পারি, রাইট? বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমাদের কিন্তু চার্টের উপর নজর রাখতে হবে। চার্ট সবসময় পরিবর্তনশীল, মার্কেটে একটা ফান্ডামেন্টাল নিউজের এফেক্ট আসে, কিন্তু চার্ট কিন্তু আমাদের সবসময় নজর রাখতে হবে ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে। তাহলে এই যে সাপোর্টটা দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট 63%, এই জায়গাটাতে মার্কেট একটু ভলিটিলিটি দেখতে পারি। ওভারঅল মার্কেট আপাতত ভালো পজিশন আমরা দেখতে পাচ্ছি। বিটকয়েনের চার্টে যদি আমরা চলে আসি, ওয়ান ডে টাইম ফ্রেমে একটা ট্রেন্ড লাইন আমরা এর আগেও ড্রয়িং করেছি। বর্তমান সময় দেখতে পাচ্ছি অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে। কথা হলো দাদা স্মার্ট মানি এসছে, মার্কেটে সাধারণত একটা ভলিটিলিটি জোনে রয়েছে, রাইট? আমি রেজিস্ট্যান্সগুলো সাধারণত এখানে রয়েছে, এগুলো আমি আপনাদের একটু ড্রয়িং করে দেবো। এর আগেও আমরা দেখেছিলাম যে $96,300 একটা সময় বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট ছিল, বর্তমান সময় $96,300 একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে, যেটা টেকনিক্যালি উঠে আসে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এই যে $96,300 রেজিস্ট্যান্স রয়েছে, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা কঠিন রেজিস্ট্যান্স। মার্কেট এই বিটকয়েনের কথা যদি বলা যায়, খুব ভলিটিলিটি হতে পারে নিয়ার অ্যাবাউট $96,300 থেকে $80,000 আশেপাশে। তো গত কিছুদিন আগেই আমরা দেখেছিলাম মোটামুটি সাপোর্ট থেকে ব্রেকডাউন দিয়েছিল। দেখুন এই জায়গাটা আমি আপনাদের একটুখানি ড্রয়িং করে দেবো, $78,721। এই সাপোর্টটাকে যেই ব্রেকডাউন দিয়েছে, সবাই কিন্তু প্যানিক ক্রিয়েট করেছিল। আপনারা দেখেছিলেন টোটাল গ্লোবাল মার্কেটে মনে হচ্ছে যেন বিটকয়েন অনেক কিছু করতে পারে, কিন্তু টেকনিক্যালি $78,721কে ব্রেকডাউন দিয়েও মার্কেটকে বাইংয়ের মাধ্যমে তুলে দিয়েছে। কিন্তু এখন পরিস্থিতিতে আমাদের দিকে এটা কি ফেক পাম্প হচ্ছে? না, এটাকে আমরা বলি ম্যানিপুলেশন। একেবারে মার্কেট বটমে রয়েছে। অনেক সময় আমরা দেখি না মার্কেট উপরে আমরা কিনি, সাপোজ যে মার্কেট উপরে আরও উঠতে থাকছে, তো এই জিনিসগুলো আমরা দেখতে পাই। তাহলে সেম টু সেম যদি বলা যায়, এখানে জাস্ট যতটুকু রেজিস্ট্যান্স সাপোর্টগুলো দেখা যাচ্ছে আমি আপনাদের সেগুলোই বলতে পারি। $1,06,000 বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। তারপরে দেখলাম $96,300 এবং একটা আছে 84,000, সেটাকে অলরেডি আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি রয়েছে। তার নিচে একটা সাপোর্ট দেখেছি $78,721। তাহলে যে গোল করে আমি দিলাম, এই জায়গাটা কিন্তু মার্কেটে কয়েকটা দিন কিন্তু ম্যানিপুলেশন আমরা দেখতে পারবো, আরও কয়েকটা দিন। কিন্তু মার্কেট এখান থেকে সাধারণত স্মার্ট মানি আসবে, কিন্তু সময় নেবে। মার্কেট বটম রয়েছে, মার্কেট দেখা যাচ্ছে 96,300 এগুলো আবার ডাউনফল, আবার পাম্প। মার্কেটে এই ধরনের কিন্তু অনেকে সাধারণত সময় নেবে, প্যানিক ক্রিয়েট মার্কেট করবে। প্যানিক বলতে কখনো এক্সট্রিম গ্রিড দেখবেন, আরে খুব আনন্দ মার্কেট পাম্প হচ্ছে, বুল র্যালি এসে গেছে, আবার ডাউনফল। কিন্তু মার্কেটের চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে, আমি আপনাদের প্রত্যেকটা সময় কিন্তু বলি। এবার একটা কথা মূল উদ্দেশ্য,
4 ঘন্টার টাইম ফ্রেমে আমি আপনাদের দেখাবো। মার্কেট অলরেডি ব্রেকআউট যেহেতু দিয়েছে, মার্কেট এখান থেকে পসিবিলিটিস $96,300 একটা পৌঁছানোর পসিবিলিটিস অনেক বেশি রয়েছে, কারণ টেকনিক্যালি সাধারণত ওখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। এখন আমাদের এই চার্টটার উপরে জাস্ট নজর রাখতে হবে। তো যাই হোক, বেশি কিছু বলবো না, কিছু কথা বলে ভিডিওটি শেষ করবো। জাস্ট একটা কথা মোটামুটি আমরা এখানে চার্ট থেকে দেখতে পারি, যেহেতু তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে, সাপোর্ট লেভেল থেকে অলরেডি সাপোর্ট নিয়ে ফেলেছে, 3 বার অন্তত সাপোর্ট নিয়েছে, তো এখান থেকে মার্কেটে একটা রিকভারির সম্ভাবনা কিন্তু রয়েছে। আমাদের চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওতে কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। ওভারঅল বর্তমান সময়ে মার্কেট যে পজিশনে রয়েছে, যে মার্কেট পাম্প হচ্ছে, নো ডাউট মার্কেট সাপোর্টে থাকা মানে হচ্ছে মার্কেটে এখানে কিছু পরিমাণে ম্যানুপুলেটাররা মার্কেটকে ম্যানুপুলেট করা, লং পজিশনে ম্যানুপুলেট করা, শর্ট পজিশনে ম্যানুপুলেট করা। এখানে জাস্ট যেটা আমরা দেখতে পারবো, সাপোর্ট আর রেজিস্ট্যান্সের সাধারণত মানে যদি বলা যায় মার্কেটে চলতে থাকবে সাপোর্ট আর রেজিস্ট্যান্সে। স্মার্ট মানির কনসেপ্ট কিন্তু এখনও আসেনি। দেখুন, মার্কেটে অনেকে বলে দাদা প্রাইস অ্যাকশন ট্রেডিং, ক্যান্ডেল অ্যানালাইসিস, আচ্ছা কিছু ইন্ডিকেটার বেস ট্রেডিং। এই মার্কেটটাকে না, আমি একটা কথা আমি আপনাদের বলতে পারি, যারা ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে, আপনাকে মাল্টি ইনফরমেশন রাখতে হবে। মানে যদি বলা যায় দাদা আমি প্রাইস অ্যাকশনের উপর ট্রেডিং করি, বর্তমান সময় দাদা প্রাইস অ্যাকশন নিয়ে বহু লোকই ট্রেডিং করে বা ইনভেস্টমেন্ট করে, কিন্তু অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশনের উপর ট্রেড করে কি আপনি প্রফিটেবল, এটা আমাদের জানার বিষয় রয়েছে। কিছু কিছু সময় আমরা স্মার্ট মানির কনসেপ্টে সাধারণত কাজ করি। এবার কোন সময় স্মার্ট মানির কনসেপ্ট মার্কেটে রয়েছে, মানে টেকনিক্যাল অ্যানালাইসিসে কোন সময় সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে মার্কেট সাধারণত চলছে, কোন সময় ট্রেন্ডে মার্কেট চলছে, তো এগুলোর উপরে যদি আপনার নলেজ না থাকে মেবি একটু প্রবলেম হতে পারে। তো আমি প্রথমেই আপনাদের একটা কথা বলেছি, ভাই আপনার যার কাছে মনে হয় বা যেখান থেকে মনে হয় সাবজেক্টকে না বুঝে শুনে আপনার ট্রেড বা ইনভেস্টমেন্ট করা একেবারেই উচিত না। গ্রো ক্রিপ্টো চ্যানেল শুধুমাত্র লার্নিং পারপাসে ভিডিওগুলো তৈরি করে, যাতে আপনারা সাবজেক্টটাকে শিখতে পারেন, বুঝতে পারেন। সবসময় চেষ্টা করি আমি যতটুকু বুঝি আমি আপনাদের ততটুকু শেয়ার করার। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই মার্কেট যেহেতু হাইলি ভোলাটাইল মার্কেট, যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। কিন্তু আজকের যে থাম্বনেলটা ছিল, এই যে মার্কেট পাম্প হচ্ছে, এটা কি ফেক পাম্প বা এটা কি কোনো ফাঁদ? অ্যাকচুয়ালি যদি বলা যায়, টোটালি থাম্বনেলের এক কথায় উত্তর দিলে যে মার্কেট এখনও ম্যানুপুলেশনে রয়েছে, মার্কেট বটমে রয়েছে। টেকনিক্যালি যেটা উঠে আসে জাস্ট লার্নিং হিসেবে, তো মার্কেট বটমে রয়েছে। মার্কেট থেকে আমরা পাম্প দেখতে পাচ্ছি, হতে পারে মার্কেটের স্মার্ট মানি আরও উপরে সাধারণত আসতে পারে। কিছু কিছু বায়ার রয়েছে যারা বর্তমান সময় বাইং করছে বলে মার্কেটে উঠছে, রাইট। কিন্তু আমাদের স্মার্ট মানি কনসেপ্টটাকে মনে রাখতে হবে। এখন বর্তমান সময় যেটা চলছে একমাত্র সাপোর্ট আর রেজিস্ট্যান্সের উপরে ট্রেড বা ইনভেস্টমেন্ট। কিন্তু যখন স্মার্ট মানির কনসেপ্ট আসবে তখন আবার মার্কেটে আমরা দেখতে পাই আনস্টপেবল, যেগুলো সাধারণত এর আগে আমি প্রচুর ভিডিও দিয়েছিলাম, সোলানার বাইং জোন, বিটকয়েনের বাইং জোন, রাইট। তো মার্কেট সময় নিচ্ছে, মার্কেট সময় যেহেতু নিচ্ছে, আশা করছি মার্কেট ভালো কিছু করবে। আর আপনারা জানেন ট্যারিফ নিয়ে তো প্রচুর নিউজ রয়েছে, যেগুলো আমি অলরেডি টেলিগ্রামে শেয়ার করছি। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গ্রো ক্রিপ্টোর উপর মোটামুটি নজর রাখুন। যদি ওভারঅল ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক করতে ভুলবেন না, ওকে। তো চলুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।